জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবে কিবরিয়ার কাছে যখন আসলেন আর বললেন, হুজুর আপনার চোখের পানি আল্লাহ বরদাস্ত করে না, কেন কাঁদেন, কোন কারণে কাঁদেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কেন কাঁদি আমার মালিক ভালো করে জানে, আমার কান্না আমার মালিক জানে রে। এরপরও কেন তুমি জিজ্ঞাসা করলাম? বলে, হুজুর আল্লাহ বলছে আপনি বললে নাকি আমার মালিকের ভালো লাগে। আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই। বাবার মতো মহব্বত করে, সন্তানের মতো লালন পালন করে চাচা আমারে এই পর্যন্ত আনছে। কেউ বিরোধিতা করলে চাচা সবার আগে দৌড়াইয়া গেছে। কষ্ট লাগলো, ইন্তেকালের সময় চাচা কালেমা পড়ল না। এটা আমার একটা আঘাত, আমার কষ্ট লাগছে। আমার চাচা যদি কালেমাটা পড়ে দুনিয়ার থেকে বিদায় হইতো, আমার মনে আর কোনো কষ্ট থাকতো না। কিন্তু চাচা আমার কালেমা পড়ল না, বেঈমান হইয়া কবরে চলে গেছে। দুই নাম্বার হলো, এই পরিস্থিতিতে আমার সুখের কথা, দুঃখের কথা আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজার কাছে আমি সবকিছু বলতাম। সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। আপনি নিছেন, আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী বলেন, মালিক আপনার দিনের জন্য, ইসলামের জন্য, দিন প্রচারের জন্য তায়েফে দাওয়াত দিতে গেলাম, সেখানেও রক্তাক্ত হইলাম, অভিযোগ নাই। আপনার দিন প্রচার প্রসার করতে গিয়ে আমি নবীজি শাহাদাত বরণ করতে চাই, আমার কোনো কষ্ট নেই। কিন্তু এরপরে আসার পরে মক্কার কোনো মানুষ আমার সান্ত্বনা দিল না। আমার একে 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 4টা সন্তান আপনি নিয়ে গেছেন, অভিযোগ নাই, আপনি দিছেন, আপনি নিছেন, কোনো কষ্ট নাই। আমার কর্মীগুলোকে জায়গায় জায়গায় রক্তাক্ত করে গো, ইসলাম কবুল করার কারণে, আপনি মালিকের উপরে ঈমান আনার কারণে জায়গায় জায়গায় তাদেরকে নির্যাতন করে। আমার সাহাবীদের কোনো দোষ নাই, আমার কর্মীদের কোনো দোষ নাই। একটাই অপরাধ, তারা ঈমান আনছে এক আল্লাহর উপরে। ঈমান আনার অপরাধে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়। আমি নবী বরদাস্ত করতে পারি না। এরপরও এতটা কষ্ট লাগে নাই, কারণ তারা যদি শাহাদাত